না। আসুন এটা নিয়ে আজকে আমরা বিশদে জানি যে কেন ডায়াবেটিসকে এতটা গুরুত্ব দিচ্ছেন ডক্টর সুলতান খান। শুধু ডক্টর সুলতান খান না, যে কোনো প্যাথির যে কোনো ডাক্তারবাবু কিন্তু ডায়াবেটিসকে ভীষণভাবে গুরুত্ব দেন। কেন এতটা গুরুত্ব দেওয়ার দরকার ডায়াবেটিসকে? দেখুন, ডায়াবেটিস ইটসেলফ একটা সাইলেন্ট কিলার। কেন কি আপনি যখন পর্যন্ত অ্যালার্ট হবেন বা আপনি মানে খুব বেশি চিন্তা করতে সময় যখন পেরিয়ে যাবে, তখন আলটিমেটলি দেখা যাবে যে আপনার অর্গানসে অন্য অন্য সমস্যাগুলো চলে এসেছে। ডায়াবেটিস এমন একটা রোগ, বেসিক্যালি এই রোগটা কিন্তু খুব সাধারণ একটা রোগ, মানে নর্মাল একটা রোগ, কিন্তু বুঝতে বুঝতে বা সঠিক তার উপর অ্যাকশন নিতে নিতে অনেক সময়টা বেরিয়ে চলে যায়। কেন কি ডায়াবেটিস আমরা জানি যে আমাদের শরীরে একটা অর্গানস রয়েছে পেনক্রিয়াস, সেখান থেকে ইনসুলিন সিক্রেট হয়। ইনসুলিনের কাজ হচ্ছে আমার শরীরে যে সুগারগুলো রয়েছে বা কার্বোহাইড্রেটগুলো রয়েছে তাকে ব্রেকডাউন করে, আমি যে খাবারটা খাচ্ছি তার মধ্যে যেটা থাকছে, রাইট, আমরা যখন খাবার খাই তো আমাদের শরীরে ব্লাডে যখনই এই সুগারটা মিশে যায় তখন ইনসুলিন অ্যাক্টিভেট হয়, ইনসুলিন আমাদের সিক্রেট হয়। এই ইনসুলিনের কাজ হচ্ছে সেটা ব্রেকডাউন করে তাকে এনার্জিতে ইউটিলাইজ করে দেবো। যখন এনার্জিটা ইউটিলাইজ হয়ে যাচ্ছে তাহলে আমার শরীরে সুগারটা কিন্তু স্টেবল কন্ডিশনে হয়ে যাচ্ছে। ইট মিনস আমি কিন্তু ডায়াবেটিক নয়, আমার সুগারটা ব্যালেন্স অবস্থায় রয়েছে। কিন্তু এইটাই যখন প্যানক্রিয়াস থেকে ইনসুলিন সিক্রেট হয়, ঠিকঠাক কাজ করতে পারে না বা যতটা দরকার ততটা সিক্রেট হয় না, তখন আলটিমেটলি একটা মানুষ ডায়াবেটিস হয়ে যায়। কেন তার ব্লাডে প্রচুর পরিমাণে সুগার পাওয়া যায়। তো এইটাই হচ্ছে একটা সিম্পল ডেফিনেশন, যেটা কিন্তু আজকে অনেকরাই জানে না, যে তার জন্য তাদেরকে কিন্তু দীর্ঘদিন এই ডায়াবেটিস সঙ্গে নিয়ে ঘুরতে হয়। আমরা অনেক পেশেন্ট দেখি, অনেক পেশেন্টকে আমরা চিকিৎসা করি, এমন কন্ডিশন যারা দীর্ঘদিন ডায়াবেটিস থেকে আক্রান্ত হওয়ার পর এমন জায়গায় চলে যায়, মানে মাল্টি অর্গান যেখানে ইফেক্ট হচ্ছে, তার সঙ্গে অনেক সময় আমরা দেখি যে মানুষের শরীরে ইমিউন সিস্টেমটা এতটা উইক হয়ে যায় যে তার একটা ছোট আঘাত শরীরে সেটা তাড়াতাড়ি শুকাতে চায় না। তার এমন কন্ডিশন হয়ে যায় যে লাস্টে সেই পার্টটাই কিন্তু অ্যাম্পুট করতে হয়, বাদ দিয়ে দিতে হয়। তাহলে সাধারণ একটা ডায়াবেটিস জন্য তার এমন কন্ডিশন হয়ে যায়। এরকম দেখা যায় যারা যদি বেহিসেবে জীবনযাপন করেন, ডায়াবেটিসের পর তাদের পায়ের আঙুল খসে যাচ্ছে, হাতের আঙুল খসে যাচ্ছে। আমরা এরকম আমি প্রচুর দেখেছি এরকম পেশেন্ট। তো আমি ওইটাই বলছি যে এমন ছোট একটা আঘাত যেখানে দেখা যায় সে পায়ে তার শুকাচ্ছে না বা গ্যাংগ্রিন হয়ে যাচ্ছে, বা সেখানে তার আলটিমেটলি দেখা যাচ্ছে সেই পেশেন্টটাকে ওই জায়গাটা পুরো বাদ দিয়ে দিতে হচ্ছে। তো এর পিছনে কারণ হচ্ছে ডায়াবেটিস। তো ডায়াবেটিস একটা ছোট সমস্যা, কিন্তু তাকে ঠিকভাবে তার উপর অ্যাকশন না নেওয়ার জন্য বা ঠিকঠাক মেডিকেশন না খাওয়ার জন্য বা তার উপর ঠিকঠাক এক্সারসাইজ বা ডায়েট মেনটেন না করার জন্য একটা মানুষ একটা ক্রিটিক্যাল কন্ডিশন পর্যন্ত চলে যায়। ডক্টর খান, একটা কথা বলি, আমাদের একটা ধারণা ডায়াবেটিস যদি হয় মানে ব্লাড সুগার ধরা পড়েছে, আমরা কি করি, আমরা মেডিসিন খেতে শুরু করি, হ্যাঁ খাওয়া দাওয়ার কন্ট্রোল করি, মিষ্টি খাই না, এক্সট্রা সুগার বন্ধ করে দিই, বাইরের কোনো মিষ্টি খাচ্ছি না, হয়তো ভাতের ক্ষেত্রে আমরা খুব পরিমিত ভাত খাচ্ছি, ভাতের পরিবর্তন অনেকে রুটি খাচ্ছেন, মানে এরকম নানাবিধ ডায়েট প্ল্যান, তারা ডায়েট চার্ট নিয়ে তারা চলেন এবং তারা হয়তো খাওয়া দাওয়ার কন্ট্রোল করে কিন্তু ওষুধের হাত ধরে থাকেন এবং ওষুধটা খেয়ে যাচ্ছেন সারাটা জীবন। একজন আয়ুর্বেদিক ডক্টর হিসেবে আপনি বলেন ওষুধ ছেড়ে দেওয়া যেতে পারে? ডায়াবেটিক পেশেন্ট যদি প্রপার ট্রিটমেন্ট করে ওষুধও সে খাবে না, এই জায়গাটা যদি একটু ক্লিয়ার করেন। দেখুন, ডায়াবেটিস দু ধরনের ডায়াবেটিস আমরা বেসিক্যালি প্র্যাকটিসে আমরা পাই। এটা হচ্ছে টাইপ 1 অ্যান্ড টাইপ 2 ডায়াবেটিস। টাইপ 1 হচ্ছে ইনসুলিন ডিপেন্ডেন্ট, টাইপ 2 হচ্ছে নন ইনসুলিন ডিপেন্ডেন্ট। টাইপ 1 ইনসুলিন ডিপেন্ডেন্স মানে হচ্ছে তার শরীরে প্যানক্রিয়াস পুরোপুরি মানে কাজই করছে না, সেই যে ইনসুলিন সিক্রেট হচ্ছে না বা ইনসুলিন সেরকম কাজই করছে না। কিন্তু টাইপ 2 ডায়াবেটিস আমরা যেটা দেখি সেটা হচ্ছে ইনসুলিন সিক্রেট হচ্ছে, কিন্তু যেখানে ধরুন 10 দরকার সেখানে 8 সিক্রেট হচ্ছে বা 7 হচ্ছে বা 6 হচ্ছে, আপ টু দ্য মার্ক হচ্ছে না। তো টাইপ 2 ডায়াবেটিসকে ইজিলি রিভার্সেবল করা যায়, কিন্তু তার জন্য ডে 1 থেকে আপনাকে সেইভাবে প্রোটোকলটা মানতে হয়। কেন ইনসুলিন আপনার শরীরে বা প্যানক্রিয়াস যখন আপনার শরীরে ঠিকঠাক ইনসুলিন সিক্রেট করতে পারছে না, তাহলে আপনাকেও কিন্তু ফিজিক্যালভাবে আপনাকে আপনার বডিকে সাপোর্ট করতে হবে, অর্গানসকে সাপোর্ট করতে হবে। তো সেই জায়গায় আমরা যখন কী হয়, নর্মালি আমরা বলি ডায়াবেটিক ডায়েট। ডায়াবেটিক ডায়েট মিনস আপনাকে আপনার শরীরে কার্বোহাইড্রেট বা সুগার এই খানপান আপনাকে কিন্তু রেস্ট্রিক্টেড করে দিতে হবে, কম করে দিতে হবে পরিমাণটা, বা না নিলেও চলবে। কেন কি আপনার ইনসুলিন ব্লাড থেকে সুগারকে ইউটিলাইজ করতে পারছে না। তো আপনি এক্সট্রা আর বার্ডেন না দিন, এটাই বলছে একটা ডায়েটে আপনাকে বলা হচ্ছে। তার সঙ্গে সঙ্গে আপনাকে এটাও বলা হচ্ছে যে আপনার ইনসুলিন ঠিকঠাক সিক্রেট হচ্ছে না, তো আপনি ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়িয়ে দিন। ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়িয়ে দিন মানে আপনার রক্তয় যে এক্সট্রা সুগারগুলো রয়েছে
তাকে আপনি খেটে তাকে শরীরে এনার্জি হিসাবে ইউজ করে নেন। মানে যেটা আমরা অধিকাংশ মানুষ করি না, Right. আমরা খাই